তোমার হৃদয় ভেঙে গেছে, সে অবহেলা করছে, বারবার ইগনোর করছে, বোঝালেও বুঝতে চাইছে না। তোমার মন ভেঙে গেছে, তাকে ছাড়া থাকতে পারছো না। তোমার হৃদয় যন্ত্রণার আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। দিন দিন নিজেকে শেষ করে দিচ্ছ। তুমি ভেবেছিলে সে তোমাকে বুঝবে, ভেবেছিলে তুমি বোঝালেই হয়তো বদলাবে, ভেবেছিলে অপেক্ষা করলে হয়তো ফিরে আসবে। কিন্তু দিন গিয়েছে, রাত পেরিয়েছে, সে শুধু দূরে সরে গেছে। তুমি আজকাল হাসো, কিন্তু সেই হাসির ভেতরে কান্না লুকিয়ে থাকে। তোমার ফোনটা এখন কাঁধে একটা বোঝার মতো, যেটাতে আর আগের মতো মেসেজ আসে না, কল আসে না। তুমি ঘুমোতে যাও তার কথা ভেবে, আর জেগে ওঠো একটা প্রশ্ন নিয়ে, সে কি আর কখনো ফিরবে? এগুলো যদি তোমার ক্ষেত্রে ঘটে, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। যারা সব চেষ্টা করেও ব্যর্থ হয়েছে, যারা কষ্ট পাচ্ছে কিন্তু প্রকাশ করতে পারছে না, যারা আজও কাউকে হারিয়ে বেঁচে থাকার মানে খুঁজে চলেছে, তাদের জন্য। তাহলে শোনো, আজকে প্রথমেই একটা প্রতিশ্রুতি দিচ্ছি। ভিডিওটি বড়, কিন্তু যদি পুরো ভিডিওটি দেখো, তাহলে তোমার ভাঙা সম্পর্কের কঠোর বাস্তবতা জানতে পারবে। তাছাড়া জানতে পারবে কিভাবে সম্পর্ক ঠিক করা যায়, কিভাবে নিজেকে ভাঙার বদলে গড়ে তুলতে হয়। তোমার সাথে যা ঘটছে সেগুলোকে ঠিক করা সম্ভব, আর সম্ভব হলেও কিভাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কখন চেষ্টা করতে হয় আর কখন ছেড়ে দিতে হয়। কিভাবে বাস্তব কৌশলে, আবেগ নয়, মাথা ঠান্ডা রেখে তুমি সেই সম্পর্কটাকে আবার পুরনো জায়গায় আনতে পারো। আগে এই বিষয়ে অনেক অনুপ্রেরণামূলক কথা বলেছি, কিন্তু আজকে কঠোর বাস্তব নিয়ে কথা বলবো। এটি শুধুমাত্র বাস্তবতাকে কেন্দ্র করে তৈরি হয়েছে। কোনো কল্পনা, ইমোশনাল মোটিভেশন বা অনুপ্রেরণা নেই। এখানে কোনো মিথ্যে আশা নেই, কেবল কঠোর বাস্তব যা কাজ করে। তাই চোখ বন্ধ করে শুধু একটা কাজ করো, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। কথাগুলো শুনতে তোমার হয়তো কষ্ট হতে পারে, তবে কথা দিচ্ছি, তোমার ভাঙা হৃদয়ের মধ্যেই হয়তো আজ একটা নতুন শুরু অপেক্ষা করে আছে। যদি বাস্তব কিছু জানতে বা শিখতে না পারো, তাহলে লাইক, কমেন্ট কিছু করার দরকার নেই। আজকের এই ভিডিও তোমাকে ঠকাবে না, বরং তোমার রিলেশনশিপের এক নতুন দিশা দেখাবে। এখানে মোট 7টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, চলো তাহলে শুরু করা যাক। পয়েন্ট 1, বাস্তব বিশ্লেষণ, অবহেলার কারণ। অবহেলা একটি মানসিক পরিস্থিতি, যা যখন কারো কাছের মানুষ থেকে আসে তখন তা অত্যন্ত কষ্টদায়ক হয়। তবে এটাকে শুধুই তার দোষ বা তার নিষ্ঠুরতা হিসেবে দেখলে ভুল হবে। সম্পর্ক কোনো একপাক্ষিক ঘটনা নয়, এটা একটি পারস্পরিক পথ চলা, যার প্রতিটি পদক্ষেপেই দুজন মানুষ যুক্ত থাকে। কারণ একতরফাভাবে কেউ হঠাৎ বদলে যায় না। চলুন এই অবহেলার সম্ভাব্য কারণগুলো বাস্তব দৃষ্টিকোণ থেকে একটু গভীরভাবে বিশ্লেষণ করি। এর 3টে সম্ভাব্য কারণ থাকে। 1, আবেগের ক্লান্তি বা ইমোশনাল ফাটিগ। অনেক সময় দীর্ঘদিনের সম্পর্কগুলোতে এক প্রকার অভ্যস্ততা তৈরি হয়। এটা এমন নয় যে সে তোমাকে ভালোবাসে না, বরং সেই প্রথম দিককার আবেগপূর্ণ অনুভবগুলো সময়ের সঙ্গে কিছুটা নিস্তেজ হয়ে গেছে, একঘেয়ে লাগছে। ধরো তোমরা প্রতিদিন একই রুটিনে কথা বলো। প্রথম দিকে যেটা ভালোবাসা মনে হয়েছিল, সময়ের সঙ্গে সেটা দায়িত্ব বা অভ্যাসে পরিণত হয়। তখন আবেগের জায়গায় ক্লান্তি আসে। এটা খুব সাধারণ, বিশেষ করে যদি কেউ নিজের আবেগকে রিফ্রেশ না করে বা সম্পর্ককে নতুন কোনো অভিজ্ঞতায় না নেয়। 2, সংযোগের অভাব বা ল্যাক অফ ডিপ কানেকশন। একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য শুধু কথা বলাই যথেষ্ট নয়, মানসিকভাবে যুক্ত হওয়া প্রয়োজন। অনেক সময় দেখা যায় দুজন মানুষ দীর্ঘদিন সম্পর্কের মধ্যে থেকেও একে অপরের গভীর অনুভব, চিন্তা ভাবনা বা জীবনের লক্ষ্যগুলো জানে না। একটি উদাহরণ দেওয়া যাক। তুমি হয়তো তার কাজের জায়গা, তার বন্ধু বান্ধব, তার পছন্দ অপছন্দের খবর রাখো, কিন্তু তার ভেতরে দুঃখ, ভয়, অনিশ্চয়তা, এই জায়গাগুলোতে কি কখনো ঢুকেছ? যদি সম্পর্কের ভিত্তি মানসিক সংযোগে গড়ে না ওঠে, তাহলে সময়ের সঙ্গে তার দূরত্ব তৈরি করবেই। মানুষ তখন এমন কাউকে খুঁজে নেয় যার সঙ্গে সে শোনা এবং বুঝতে পারার অনুভূতি পায়। 3, তোমার আচরণ। এই অংশটা শুনতে কঠিন হলেও বাস্তবতা থেকে পালানো যায় না। অনেক সময় আমরা নিজের অজান্তেই এমন কিছু আচরণ করি যা সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে। যেমন অতিরিক্ত অধিকার ফলানো, সন্দেহপ্রবণ হওয়া, সবকিছুতে অভিযোগ করা, নিজের কষ্টকে গুরুত্ব দিয়ে অপরপক্ষের পরিস্থিতি না বোঝা, একঘেয়ে হয়ে যাওয়া, মানে আর নতুন কিছু না আনা, না শেখা, না শোনানো। যদি এই আচরণগুলো একাধিকবার ঘটে, তাহলে অন্যজন এক ধরনের চাপ অনুভব করে। তখন সে সরে যেতে চায় বা চুপচাপ হয়ে পড়ে।
এটা অবহেলার আকারে দেখা দেয়। তুমি যদি এই জায়গাগুলো বাস্তবভাবে না বোঝো, তাহলে বাকি ধাপগুলো কাজ করবে না। পয়েন্ট 2, নিজের আচরণ বিশ্লেষণ। আয়নার সামনে দাঁড়িয়ে সত্যকে দেখা। এই অংশটা কঠিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানে অন্য কাউকে নিয়ে ভাবার নয়, নিজেকে নিয়েই ভাবতে হবে। একটা সম্পর্কের ভেতরে যখন অবহেলা জন্ম নেয়, তখন শুধুই অপর পক্ষের দোষ দিলে কোনো লাভ হয় না। আমাদের দেখতে হবে আমরা নিজেরা কি করছি বা না করছি যা সেই অবহেলাকে জন্ম দিচ্ছে বা শক্তিশালী করে তুলছে। এখানে 8টি বাস্তব প্রশ্ন রয়েছে, যেগুলোর উত্তর আমাদের একেবারে সৎভাবে দিতে হবে, নিজের কাছে, কাউকে দেখানোর জন্য নয়। 1, আমি কি তার উপর চাপ দিচ্ছি? যখন কেউ আমাদের ভালোবাসে, তখন আমরা অনেক সময় বুঝতেই পারি না যে আমরা তাকে অতিরিক্ত প্রত্যাশার বোঝায় ডুবিয়ে ফেলছি। ধরো, প্রতিদিন একটা নির্দিষ্ট সময় কথা বলতে হবে, এই দাবি, তুমি কেন এত ব্যস্ত, তুমি কি আমায় ভালোবাসো না, এই ধরনের বারবার প্রশ্ন, কোথায় যাচ্ছ, কার সঙ্গে যাচ্ছ, এসব নিয়ে প্রতিনিয়ত নজরদারি। এসব আচরণ যতই ভালোবাসা থেকে আসুক না কেন, অপর পক্ষের জন্য তা দম বন্ধ অনুভব হতে পারে। আর যখন কেউ চাপের মধ্যে পড়ে, সে ধীরে ধীরে সেই সম্পর্ক থেকে সরে যেতে শুরু করে। 2, আমি কি তাকে স্বাধীনতা দিচ্ছি? একটা সম্পর্ক মানে একসঙ্গে থাকা, কিন্তু একে অপরের ব্যক্তিগত পরিসর বা পার্সোনাল স্পেস রক্ষা করাও জরুরি। প্রতিদিনের জীবনে তার আলাদা ইচ্ছা, ছবি, বন্ধু বান্ধব, একাকিত্বের প্রয়োজন হতে পারে। তুমি যদি সেটা না বুঝে সবসময় তার জীবনে হস্তক্ষেপ করো, তাহলে সে নিজেকে বন্দী মনে করবে। ভালোবাসার মধ্যে স্বাধীনতা না থাকলে সেটা ভালোবাসা নয়, বরং এক প্রকার নিয়ন্ত্রণ। 3, আমি কি বেশি রেগে যাই? রাগ যদি নিয়ন্ত্রণহীন হয়ে ওঠে, তাহলে সেটা ধ্বংস করে দেয় বিশ্বাস ও ভালোবাসা দুটোকেই। রাগের কারণে তুমি হয়তো এমন কথা বলে ফেলো যেগুলো তার মনে দীর্ঘস্থায়ী আঘাত দেয়। যেমন, তোমার জন্যই আমি এমন হয়ে গেছি, তুমি কখনো বোঝো না আমাকে, তুমি অন্যদের মতোই স্বার্থপর। এই কথাগুলো তার কাছে বারুদ হিসেবে কাজ করে। সে হয়তো কিছু বলে না, কিন্তু মনে গেঁথে নেয়। এই বিষক্রিয়া ধীরে ধীরে তাকে দূরে ঠেলে দেয়। 4, আমি তাকে তার প্রাপ্য সম্মান দিচ্ছি তো? প্রেমের মধ্যে শ্রদ্ধা না থাকলে সম্পর্কটা ভেঙে পড়ে। তুমি যদি তার পছন্দ, মতামত, সিদ্ধান্তকে তুচ্ছ করো বা উপহাস করো, তাহলে সে নিজের মূল্যবোধ হারায় এই সম্পর্কে। স্মরণ রাখো, ভালোবাসার সঙ্গে শ্রদ্ধা না থাকলে সেটা কেবল আবেগ, টিকে থাকার মতো শক্তি নয়। 5, আমার কথা কি সব সময় অভিযোগে ভরা? যদি তুমি সব সময় অভিযোগ করো, তুমি সময় দাও না, তুমি বদলে গেছো, তুমি কেয়ার করো না, তাহলে সে ধীরে ধীরে সম্পর্ক থেকে বিরক্ত হয়ে যাবে। একজন মানুষকে সব সময় দোষারোপ করলে সে একসময় সম্পর্ক থেকে নিজেকে গুটিয়ে নেয়। 6, আমি কি সারাক্ষণ সন্দেহ করছি? সন্দেহ বিশ্বাসের বিপরীত। তুমি যদি বারবার তার ফোন চেক করো, তাকে জিজ্ঞেস করো সে কার সঙ্গে ছিল, এমনকি তার কথা বিশ্বাস না করো, তাহলে সেটা সে অপমান হিসেবেই নেবে। সন্দেহ যদি কোনো প্রমাণ ছাড়াই চলতে থাকে, তাহলে সম্পর্কটা ভেঙে পড়বেই। আমি এমন কিছু আচরণ বারবার করছি যা সে খারাপ বলার পরেও চালিয়ে যাচ্ছি। ধরো, সে বলেছে, তুমি ঝগড়া করলে আমি ভীষণ আঘাত পাই, অথবা তুমি সবার সামনে কথা বলো, সেটা আমাকে খারাপ লাগে। এই কথা শোনার পরেও যদি তুমি সেটা বারবার করো, তাহলে সে বুঝে যায় তুমি তার অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল নও। এটাই সম্পর্কের ভাঙনের সূচনা। 8, আমি নিজের জীবনে কিছু করছি নাকি শুধু তার উপর নির্ভরশীল? এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। তুমি কি নিজের ক্যারিয়ার, ছবি, বন্ধু, নিজস্ব স্বপ্ন নিয়ে এগোচ্ছ, নাকি সারাদিন শুধু তার সঙ্গ, তার রিপ্লাই, তার ভালোবাসার আশায় বসে থাকো? নিজের জীবনে লক্ষ্য না থাকলে তুমি তার উপর মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়বে। তখন সম্পর্কটা ভারসাম্য হারিয়ে ফেলে। কেউ এমন সঙ্গী চায় না যার নিজস্ব কোনো জীবন নেই। তুমি যদি সত্যিকারে অর্থে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আত্মসমালোচনা করো, তাহলে বুঝতে পারবে সমস্যা শুধু তার নয়, তোমার মধ্যে অনেক কিছু আছে যা ঠিক করা প্রয়োজন। তুমি যদি চাও সম্পর্ককে আগের অবস্থায় ফিরিয়ে আনতে, তাহলে তোমার নিজের সমস্যা ঠিক করতে হবে, এবং এটা বাধ্যতামূলক। নিজেকে ঠিক করো, নিজেকে গড়ে তোলো, নিজের মানসিক পরিমক্ষতা বাড়াও, নিজের জীবনের লক্ষ্য তৈরি করো, আবেগের ভারসাম্য শেখো। তুমি যখন নিজের দায়িত্ব নিতে শিখবে, তখন সে নিজেই বুঝতে পারবে তুমি একজন পরিমক্ষ, শক্তিশালী এবং শ্রদ্ধাযোগ্য মানুষ। এটাই নিজের উন্নতির সঠিক পথ। এই পথেই সম্পর্ককে পুনরায় জীবন্ত করে তোলা সম্ভব।
পয়েন্ট 3, যোগাযোগের ধরন বদলাও। বুঝে কথা বলাই হলো সংযোগ পুনর্গঠনের প্রথম ধাপ। একজন মানুষ যখন ধীরে ধীরে অবহেলা বা ইগনোর করতে শুরু করে, তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় তাকে ফিরিয়ে আনার জন্য আরও বেশি করে যোগাযোগ করা, আরও বারবার লিখে ফেলা, ফোন করে বুঝিয়ে দেওয়া কতটা কষ্ট পাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো এই আচরণ তাকে আরও দূরে ঠেলে দেয়। যখন সে দূরে যাচ্ছে, তখন তাকে জোর করে কাছে টেনে আনা মানে হলো আরও বেশি বিরক্ত করা। সম্পর্ক যতই গুরুত্বপূর্ণ হোক, তুমি যদি যোগাযোগের ধরন না বদলাও, তাহলে সেই সম্পর্ক আর ফিরে আসবে না। এটাকে আমি 5টা ভাগে ভাগ করেছি। জায়গা বা স্পেস দাও, কিন্তু বিচ্ছিন্ন হয় না। তাকে বুঝিয়ে দাও তুমি জোর করছো না। সে যদি রিপ্লাই না দেয়, দিনভর অনলাইন থেকেও ইনবক্সে সিন না করে, তবে তুমি হাহাকার করে বারবার লিখো না। তাকে বলো না তুমি পাল্টে গেছো, তুমি আগে এমন ছিলে না, তোমার মনে আর আমার জন্য জায়গা নেই। এসব অভিযোগ নয়, বরং নীরব সম্মান দেখাও। দূরত্বের মধ্যেও একটা পরিপক্ক উপস্থিতি রাখো। উদাহরণস্বরূপ, দিনের শেষে একবার লিখো, আজ তোমার কথা মনে পড়ল, কেমন আছো? এটা হালকা, নিরপেক্ষ কিন্তু গভীর। তাতে না আছে অভিযোগ, না আছে চাপ। এটা তার মনে জায়গা করে নেয়। 2, অল্প কিন্তু মানসম্মত যোগাযোগ করো। প্রতিদিন 10 বার মেসেজ পাঠিয়ে ভালোবাসা প্রকাশ করার চেয়ে দিনে একবার সঠিক সময় ও ভঙ্গিতে বলা, তোমার হাসিটা হঠাৎ খুব মনে পড়ছে আজ, এটাই বেশি শক্তিশালী। কারণ এতে সে অনুভব করে তুমি চাপ দিচ্ছ না, কিন্তু তোমার অনুভূতি অটুট আছে। স্মার্ট, কন্ট্রোলড এবং স্পর্শকাতর কমিউনিকেশন অনেক বেশি প্রভাব ফেলে। তোমার উপস্থিতি যেন নীরব ভালোবাসার মতো হয়, না জোর করে, না চাপ দিয়ে, বরং গভীর, স্থির ও সম্মানজনক। 3, অভিযোগ বাদ দাও, প্রশ্ন তৈরি করো। যখন তুমি অভিযোগ করো, তখন সে রক্ষা করতে যায় নিজেকে, কিন্তু যখন তুমি প্রশ্ন তৈরি করো, তখন সে নিজের মনেই ভাবতে বাধ্য হয়। উদাহরণ হিসেবে বলো, তুমি অনেক শান্ত হয়ে গেছো, সেটা ভালো লাগছে। আগে তুমি কেমন ছিলে মনে পড়ে? তুমি কি আর আগের মতো অনুভব করো না? আমরা আগে অনেক কথা বলতাম, সেই দিনগুলো কি তোমার মনে পড়ে না? এই প্রশ্নগুলো কোনো চাপ নয়, বরং আত্ম উপলব্ধির পথ খুলে দেয়। সে ভাবতে শুরু করে, তুমি বদলে গেলে, তুমি কি আর সেই আগের মতো আবেগে ডুবে নেই? তুমি কি সত্যিই তার উপর নির্ভরশীল নও? এই ভাবনা তার মনের ভেতর কৌতূহলের জন্ম দেয়, যা থেকেই সম্পর্ক আবার নতুনভাবে শুরু হতে পারে। 4, তোমার শান্ত ব্যবহারই তোমার শক্তি। সবচেয়ে বড় ভুল হয় তখন যখন তুমি কষ্টে ভেঙে পড়ে মেসেজ করো, কান্না দেখাও, আবেগের বন্যা বইয়ে দাও। এতে সে তোমার দুর্বলতা দেখে। বরং তুমি যদি শান্ত থাকো, ধৈর্য ধরো এবং নিজের জীবনে দৃঢ় থাকো, তাহলে সে হঠাৎ থেমে ভাববে, সে তো আর আগের মতো নেই, তাহলে কি সত্যিই আমাকে হারিয়ে ফেলেছে? এই প্রশ্নটি সবচেয়ে কার্যকর। এটা তাকে ভাবায়, টানে এবং ধীরে ধীরে তার দৃষ্টি ফেরায়। 5, নিজের জীবনকে তুলে ধরো, কিন্তু শো অফ নয়। ধরো তুমি কিছু নতুন শিখছো, কোথাও গিয়েছো, নিজের কেরিয়ারে মন দিয়েছো। এসব যেন সে জানতে পারে, কিন্তু সেটা অহংকার করে নয়, বরং হালকা করে শেয়ার করো। আজ একটা নতুন জিনিস শিখলাম, তোমার কথা মনে পড়ে গেল। তাহলে সে বুঝবে তুমি এগোচ্ছ, কিন্তু এখনো তাকে মনে করো। এই দ্বৈত অনুভূতি, তুমি এগোচ্ছ এবং তুমি এখনো অনুভব করো, এই দুইয়ের ভারসাম্য সবচেয়ে কার্যকর। কোনো সম্পর্ক ফিরিয়ে আনার জন্য শুধু ভালোবাসা নয়, সঠিক যোগাযোগ কৌশল দরকার। তুমি যদি পারো তাকে একটু দূরে দাঁড়িয়ে জায়গা দিতে, কম কিন্তু মেধাবীভাবে যোগাযোগ করতে, অভিযোগের বদলে অনুভূতির পথ খুলে দিতে এবং নিজের জীবনে উন্নতি করে তাকে চমকে দিতে, তাহলে সেই মানুষটি একদিন হয়তো প্রশ্ন করবে, তুমি কেন এত বদলে গেলে? আর সেই দিনটাই হবে তোমার জয়ের দিন। পয়েন্ট 4, আত্মনির্ভরশীলতা বাড়ানো। রিলেশনশিপে অবহেলা শুরু হয় সাধারণত তখন যখন একজন মানুষ আরেকজনের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে, আর্থিকভাবে, মানসিকভাবে কিংবা আবেগের দিক থেকে। এটা একটা সময়ের পর চাপ তৈরি করে। এখন এখানে বাস্তবতা হলো, কেউ তখনই আরেকজনের দিকে ফিরে তাকায় যখন দেখে সে আগের মতো ভেঙে পড়ছে না, বরং নিজের জীবনে নতুন ছন্দ এনেছে, আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। এই জিনিসগুলো অদ্ভুতভাবে তোমার পার্টনারের মনে একটা কৌতূহল, দুঃখ এবং অপরাধ বোধ তৈরি করে। মানসিক জায়গা শক্ত করো। এটা বলতে শেখো, তুমি আমার প্রয়োজন কিন্তু নির্ভর নয়। এটা মুখে বলা সহজ, কিন্তু বাস্তবে এই জায়গায় আসতে হলে সময়, প্রচেষ্টা ও সেলফ ডিসিপ্লিন দরকার। নিজেকে প্রশ্ন করো, আমি কি তাকে ছাড়া একদম ভেঙে পড়ব? আমার জীবনের সবকিছু কি তার উপর ভিত্তি করেছিল? আমি যদি নিজের আত্মমর্যাদা না রাখি, তাহলে সম্পর্ক থাকলেও সেটা টিকবে? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এখনই তোমার নিজের ভিত তৈরি করতে হবে। সে না থাকলেও তুমি নিজে নিজেকে
নিয়ে টিকে থাকতে পারো কিনা। নিজের ভ্যালু বাড়াও। ভ্যালু বাড়ানো মানে কেবল টাকা আয় নয়, এটা হলো নিজের জীবনে এমন কিছু গড়ে তোলা যা তোমার নিজেরও গর্বের কারণ হয় এবং অপর পক্ষের চোখে মিস করা যায়। উদাহরণ, তুমি আগে লেখালেখি করতে, আবার শুরু করো। তুমি আগে ফিটনেস নিয়ে সিরিয়াস ছিলে, আবার জিমে যাও। তুমি কোনো স্কিল শেখো যেটা তাকে একসময় আকৃষ্ট করেছিল। তুমি নাচ বা গান শিখতে আবার শুরু করো। তুমি যখন নিজের প্যাশন বা লক্ষ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়ো, তখন সে বুঝতে শুরু করে এই মানুষটা তো আমার না থাকাতেও আরও পরিণত হয়ে উঠছে, আমি ওকে হারাচ্ছি। এই রিয়েলাইজেশনটাই ধীরে ধীরে সম্পর্ক পুনরুদ্ধারের ট্রিগার হতে পারে। সোশ্যালাইজ করো, কিন্তু মনোযোগ আকর্ষণের জন্য নয়, নিজের দুনিয়া গড়ার জন্য। বাস্তবে বিচ্ছেদ বা অবহেলার পর আমরা অনেকেই মানুষ এড়াতে চাই বা নিজেকে একা করি। আশেপাশের মানুষ, আত্মীয়, বন্ধু বা বান্ধবী, এদের এড়িয়ে চলি। কিন্তু তা করো না। নিজেকে বাইরের দুনিয়ায় নিয়ে যাও। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করো, নতুন বন্ধুত্ব তৈরি করো, কোনো ক্লাবে বা কোর্সে যোগ দাও। এগুলোর উদ্দেশ্য তাকে দেখানো নয়, বরং নিজেকে প্রমাণ করা যে তুমি আর সেই একা নির্ভরশীল মানুষটা নও। অনেক সময় এমন হয়, তোমার সঙ্গে দূর থেকে দেখে এই মানুষটা এতটা বদলে গেছে, আগে তো কেবল আমার চারপাশে ঘুরতো, এখন যেন ওর নিজের জগৎ আছে। এই বাস্তব চিত্রই তার মনে তীব্র মনোযোগ তৈরি করতে পারে। তুমি যদি আত্মনির্ভরশীল হতে চাও, তাহলে অবহেলার জবাবে নিজের 3টে জিনিস বন্ধ করো। অভিযোগ করা, তুমি আমাকে এমন করলে কেন, এই টাইপ মেসেজ এবং স্ট্যাটাস দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করলে সে বুঝবে তুমি এখনও তার হাতেই আটকে আছো। আর তুমি যদি সত্যিই ঠান্ডা মাথায় নিজের মতো চলতে থাকো, তবেই সে চিন্তায় পড়বে তুমি কি সত্যিই মুভ অন করে ফেলছো, মানে সামনে এগিয়ে যাচ্ছ। অনেক সময় সম্পর্ক টেকে না, কিন্তু আবার শুরু হয় যখন তুমি আগের মানুষটা নও। তুমি যদি দেখাতে পারো তুমি কষ্ট পেয়েও নিজেকে সামলে নিয়েছো, তুমি এখন নিজের ওপর নির্ভর করো, তুমি তার চেয়েও বেশি নিজের কাছে গুরুত্বপূর্ণ, তাহলে এমনও হতে পারে সে ফিরে এসে বলবে আমি তোমাকে নতুনভাবে চিনতে চাই, আগের ভুলগুলো নিয়ে বসে থাকতে চাই না। এটাই হলো বাস্তব আত্মনির্ভরশীলতা, যেখানে তুমি অপেক্ষা করো না, তুমি এগিয়ে যাও। সম্পর্ক শুধু চাওয়াই টেকে না, নিজেকে প্রমাণ করেও টেকে। তুমি যদি নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে তার অনুপস্থিতিও তোমার উন্নতির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে সে হারাতে ভয় পাবে। পয়েন্ট 5, ছোট ছোট আচরণে বড় পরিবর্তন। বাস্তব সত্য, কেউ হুট করে বদলায় না, কেউ হুট করে ফিরে আসে না। তুমি যদি মনে করো একটা ভালোবাসার কথা, একটা দুঃখের স্ট্যাটাস, একদিনের চেষ্টাতেই সে ফিরবে, তাহলে তুমি একটা কল্পনার দুনিয়ায় বাস করছো। বাস্তবে ভেঙে যাওয়া বিশ্বাস আবার গড়তে সময় লাগে, আর সেটা হয় ছোট ছোট আচরণ দিয়ে, প্রতিদিন ধৈর্য নিয়ে। খেয়াল করো সে কি চায়, মন দিয়ে, কিন্তু প্রশ্নবাণে নয়। যদি তুমি বুঝতে চাও সে তোমার জীবনে ফিরে আসুক, তাহলে তোমাকে তার ভাষায় কথা বলতে শিখতে হবে। উদাহরণ, সে যদি বেশি কথা বলতে পছন্দ না করে, তাহলে তুমি কথা কম বলো, কিন্তু শোনো। সে যদি প্রাইভেসি চায়, তখন তাকে ব্যক্তিগত স্পেস দাও। সে যদি নিজের কষ্টের কথা প্রকাশ না করে, তবুও পাশে থাকো, না জিজ্ঞেস করেই যেন সে বুঝে তুমি আছো। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকে বোঝানোর চেষ্টা না করে সে যেটা অনুভব করছে তা বোঝা। আর সেটা আসবে যখন তুমি কেবল নিজের চাওয়ার উপর নয়, তার বাস্তব চাহিদার উপর নজর দেবে। হালকা ব্যবহার করো, রাগ দিয়ে নয়, অভিমান দিয়েও নয়। বাস্তবে কেউ ফিরে আসে তখনই যখন তার মনে ভয় বা অপরাধ বোধ নয়, আরাম তৈরি হয়। তুমি যদি প্রতিবার দেখা হলে বা কথা বললে রাগ করো, পুরনো কথা টানো, দোষারোপ করো, তাহলে সে তোমার দিকে ফেরার পথটাই বন্ধ করে ফেলবে। বরং এগুলো করো, কথা বলো স্বাভাবিকভাবে, যেন তোমার জীবনে সমস্যা আছে কিন্তু তুমি এগিয়ে যাচ্ছ। আচরণে কোমলতা রাখো, কিন্তু দুর্বলতা নয়। বাস্তবে হালকা আচরণই গভীর সম্পর্ক গড়ার প্রথম সিঁড়ি। মানুষ টানে এমন জায়গায় যেখানে সে চাপ মুক্ত অনুভব করে। নতুন কিছু প্ল্যান করো, অভ্যেস ভাঙো, আগ্রহ তৈরি করো। অনেক সম্পর্ক ভেঙে যায় কারণ প্রতিদিন একই রকম ছিল। তাই যদি তুমি চাও সে ফিরে আসুক, তাহলে তাকে আগে যা পেত তার থেকে আলাদা কিছু দাও, বাস্তব কিছু করো। আগের মতো শুধু ফোন বা মেসেজ নয়, বরং হঠাৎ বলো চলো কোথাও ঘুরে যাই, মাথা ঠান্ডা করতে। আগের সেই চায়ের স্টলে নয়, অন্য কোথাও দেখা করো, যেন পরিবেশটাও নতুন হয়। তার আগ্রহের কিছু, যেমন ফিল্ম, গান, বই, রান্না ইত্যাদি নিয়ে কথা বলো, যেটা সে ফেলে এসেছিল। মানুষের মন ভিজুয়াল প্লাস ইমোশনাল স্টিমুলাইতে কাজ করে। নতুন পরিবেশ, নতুন আলোচনা, নতুন ভাইব তাকে মনে করিয়ে দিতে পারে এই সম্পর্ক একঘেয়ে নয়, বরং নতুন করে শুরু করা যায়। বন্ধুর মতো সম্পর্ক গড়ো, প্রেমের দাবি নয়, পাশে থাকার প্রমাণ। এটা খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি সোজাসুজি বলতে থাকো আমি তোমাকে চাই, ফিরে এসো, তাহলে সে দূরে যাবে, কারণ সে তখন নিজেকে দায়বদ্ধ মনে করে।
পরিবর্তে এগুলো করো। বন্ধুর মতো ব্যবহার, ভালোবাসা নয় বরং ভালো থাকার চিন্তা দেখাও। সম্পর্কের তীব্রতা কমিয়ে যোগাযোগের মান বাড়াও। বন্ধুর মতো মানে অভিযোগ না করে শোনা, সময় দিলে কৃতজ্ঞ থাকা, সময় না দিলে জোর না করা। নিজেকে তার জীবন থেকে আউট নয়, আননোটিসড প্রেজেন্ট বা অদেখা উপস্থিতি রাখা। বাস্তব দৃষ্টিকোণ থেকে বললে মানুষ প্রেমে নয় স্বস্তিতে ফিরে যেতে চায়। তুমি যদি তার জীবনের স্বস্তির মানুষ হয়ে ওঠো, তাহলে সে নিজে থেকেই ভাববে এই মানুষটার পাশে থাকলে আমি সেফ, আমি ভ্যালিউড বা মূল্যমান ফিল করি। কনসিস্টেন্সি আচরণ, একদিনের নয়, ধারাবাহিকতার শক্তি। তুমি যদি একদিন ভালো ব্যবহার করো, পরের দিন রাগ দেখাও, আবার তারপর দিন পাত্তা না দাও, তাহলে সে ভেবে নেবে এই মানুষ এখনো বদলায়নি। বাস্তব সম্পর্ক গড়তে হলে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা লাগে। প্রতিদিন ছোট ছোট ভালো ব্যবহার, একটানা মানসিক প্রেজেন্স, শান্ত কিন্তু সম্মানজনক আচরণ। এতে সে বুঝবে এই মানুষ আমাকে শুধু ফিরে পেতে চায় না, বরং সে নিজেকে পাল্টেছে। এখন তার আচরণে ভারসাম্য আছে। এটাই তাকে ধীরে ধীরে টেনে আনবে। তাকে ফিরে আনতে তুমি কোনো নাটক করো না, চিৎকার করো না, অনুনয় করো না, ইমোশনাল ব্ল্যাকমেইল করো না, বরং ধৈর্য ধরে ছোট ছোট কাজ করে যাও। প্রতিদিন বোঝাও তুমি বদলাচ্ছ। চাপ না দিয়ে পাশে থেকো। নিজের উন্নতি ধরে রাখো। কথার ধরনে, আচরণে, সময় দেওয়ার ধরনে ভিন্নতা আনো। বাস্তবে কেউ হঠাৎ ফিরতে চায় না, তবে সে বুঝতে শুরু করলে যে তোমার মধ্যে ইতিবাচক পরিবর্তন এসেছে, তুমি আগের মতো চাপের উৎস নও, তখন সে ধীরে ধীরে আগ্রহ ফিরে পায়। এটাই বাস্তব পরিবর্তনের রূপরেখা। ধাপে ধাপে বিশ্বাস ফিরিয়ে আনা, প্রেম নয়, সম্মান দিয়ে। পয়েন্ট 6, স্পষ্ট কিন্তু শান্ত কথোপকথন। সত্যটা জানতে চাইলে সাহস লাগে, আবেগ নয়। রিলেশনশিপ ভেঙে পড়ছে সেটা অনেক সময় আমরা মনেও বুঝি, আচরণেও টের পাই। ফোনের উত্তর আসে না, দেখা করতে চাও তো বলে ব্যস্ত, কথার টান কমে গেছে, বারবার তুমি চেষ্টা করছো কিন্তু সাড়া আসছে না। এগুলো সাইলেন্ট রেড ফ্ল্যাগ। কিন্তু এভাবে না জেনে অপেক্ষা করাটাই সবচেয়ে বেশি ক্ষতিকর। তাই এক সময় দরকার হয় একটা স্পষ্ট অথচ নরম প্রাপ্তবয়স্ক আলোচনা। কখনই কথা বলবে, সময় বেছে নেওয়াটা গুরুত্বপূর্ণ। রাগের মাথায় নয়, ঝগড়ার পরে পরে নয়, যখন সে একেবারেই ইমোশনালি ডিস্ট্যান্ট হয়ে গেছে তখনও নয়, বরং এমন একটা সময় খুঁজে বের করো যখন সে মন দিয়ে কথা শুনতে পারবে। পরিবেশ শান্ত, প্রাইভেট, তুমিও নিজেও ভেতর থেকে শান্ত। এই ধরনের আলোচনার সময় তুমি কেবল উত্তর জানতে চাইছো, চাপ দিচ্ছ না, এই মনোভাব রাখাটা জরুরি। কথাগুলো কিভাবে বলবে? এই কথোপকথনের লক্ষ্য হলো নিজের সম্মান বজায় রেখে সত্যটা জানা। একে প্রতিশোধ নয়, বরং পরিণত বোঝাপড়া হিসেবেই ধরো। উদাহরণস্বরূপ, তুমি বলতে পারো, আমি বুঝতে পারছি আমরা দুজনেই বদলে যাচ্ছি, তাই আজ একটু খোলাখুলি জানতে চাই, তুমি কি এখনো আগের মতো এই সম্পর্কটা নিয়ে ভাবো? আমার কোনো আচরণ কি তোমার কাছে ভুল লেগেছে যেটা আমি বুঝতে পারিনি? তুমি কি সত্যিই এই সম্পর্কটা চালিয়ে যেতে চাও, নাকি তুমি এই সময় চাও? লক্ষ্য করো, এখানে কোনো জোর নেই, দোষারোপ নেই, আছে সহানুভূতি আর সত্য জানার ইচ্ছা। উত্তর যেটাই আসুক সেটা মানার মানসিক প্রস্তুতি রাখো। যদি সে খুলে বলে, হ্যাঁ আমি একটু দূরে গিয়েছিলাম কারণ আমার কিছু সমস্যা ছিল, তুমি মাঝে মাঝে আমাকে বুঝতে পারো না, আমি একটু স্পেস চাই এখন, তাহলে তাৎক্ষণিক রিয়াক্ট না করে বলো, ঠিক আছে আমি বুঝতে পারছি, আমি ঠিক কিভাবে এই জায়গাগুলোয় কাজ করতে পারি সেটা নিয়ে ভাববো, আমরাও একসাথে ভাবি। এখানে তোমার ধৈর্য আর যুক্তি তার উপর প্রভাব ফেলবে। সে বুঝবে তুমি রিয়াক্টিভ নয়, রেসপন্সিবল। কিন্তু যদি সে কথা এড়িয়ে চলে, ভান করে কিছু হয়নি, বা বলে আরে এসব বলার কি আছে, ঠিক হয়ে যাবে, তুমি এসব কি ভাবছো, বা অথবা একেবারেই চুপ থেকে যায়, তাহলে এটাই সবচেয়ে বাস্তব উত্তর। বাস্তবতা হলো চুপ থাকা অনেক সময় না বলার থেকেও বেশি স্পষ্ট নয় হয়, এবং তখনই তোমার বুঝে নিতে হবে তুমি একা চেষ্টা করে যাচ্ছ, কিন্তু সে চায় না এই সম্পর্ক টিকুক। এবারে নিজের সীমা বোঝো, সম্মান দিয়ে দূরে সরে যাওয়ার সাহস। যদি সে সত্যিই বলে দেয় বা বোঝায় যে সে আর আগের জায়গায় নেই, তখন একটাই কাজ, তাকে দোষ না দিয়ে নিজের সম্মান রেখে সরে আসা। কেউ যদি ভালোবাসার প্রতিদান না দেয়, তাকে জোর করে ধরে রাখা মানে নিজেকে ধ্বংস করা। এবং একটা সম্পর্ক যেটা একপার্শ্বিক, সেটা বাস্তবে প্রেম নয়, আত্মপ্রতারণা। কথোপকথনের পর যা করবে সেটাই তোমার ভবিষ্যৎ ঠিক করবে। যদি সে ফিরে আসতে চায়, তাহলে দুজনে মিলে কাউন্সেলিং, বাউন্ডারিজ, স্পষ্ট যোগাযোগ,
এইসব নিয়ে কাজ করো। যদি সে নিজেই অ্যালুফ থাকে, বেক কথা বলে, ফিউচার নিয়ে কিছু না বলে, তাহলে বুঝে নাও তুমি যদি আজ ছাড়তে না শেখো, সে কাল চিরতরে হারিয়ে যাবে আর তুমি পেছনে পড়ে থাকবে। এবারে এই কথোপকথন সম্পর্কের মিরর টেস্ট করবে। তুমি তাকে প্রশ্ন করো, তুমি কি এখনো আমায় আগের মতো অনুভব করো? তুমি কি চাইছো আমরা থাকি, নাকি তুমি মুক্তি চাও? এই প্রশ্নগুলো খুব কঠিন, কারণ এগুলোর উত্তর হ্যাঁ হলেও দায়িত্ব বাড়ে, না হলেও মন ভাঙে। কিন্তু বাস্তবতা হলো, যদি এই প্রশ্নগুলো না করো তাহলে তুমি শুধু অন্ধকারে হাঁটছো, আর যদি করো তাহলে তুমি নিজেই বুঝবে তুমি কোথায় দাঁড়িয়ে। অনেক সম্পর্ক ভালোবাসায় ভাঙে না, ভাঙে ভুল বোঝাবুঝি আর চুপচাপ সহ্য করার কারণে। তাই সময় থাকতে নিজের সম্মান আর বাস্তবতা সামনে রেখে কথোপকথন করো, চিৎকারে নয়, চুপচাপ নয়, শান্ত কিন্তু স্পষ্ট ভাষায়। পয়েন্ট 7, যদি সে ফিরে আসে তখন কি করবে? পুরনো প্রেম নয়, পরিণত সম্পর্ক গড়ার সময়। বাস্তব সত্য হলো, ফিরে আসা মানেই সম্পর্ক জোড়া লাগা নয়, বরং নতুন করে শুরু করার দায়। অনেক সময় যেটা হয়, অনেক কষ্ট, ভুল বোঝাবুঝি, দূরত্বের পরেও সে হঠাৎ আবার আগ্রহ দেখাতে শুরু করে, কথা বলছে, সময় দিচ্ছে, পুরনো মেসেজের রিপ্লাই করছে, দেখা করতে চাইছে। তুমি ভাবছো সবকিছু আবার ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো, যদি তুমি আবার আগের মতো করে শুরু করো, তাহলে আগের মতো করেই আবার ভাঙবে। এবারে বলবো, নতুন ভিত্তি তৈরি করো। পুরনো মেঝেতে নতুন ভবন টিকে না। যখন কেউ ফিরে আসে, তখন অনেকেই আগের ইমোশনেই আবার ডুবে যায়। এটাই সবচেয়ে বড় ভুল। তুমি যদি পুরনো অভ্যাস, পুরনো আচরণ, পুরনো কমিউনিকেশন স্টাইলে ফিরে যাও, তাহলে সম্পর্ক আবার আগের জায়গায় চলে যাবে, মানে দূরত্ব, অবিশ্বাস, মানসিক টানাপোড়েন। তাই প্রথম ধাপ, একটা পরিষ্কার এবং চূড়ান্ত বোঝাপড়া করো। আমরা আবার কথা বলছি, ঠিক আছে, কিন্তু এবার যেন আমরা পুরনো জায়গায় না যাই। যদি আমরা সত্যিই আবার চেষ্টা করি, তাহলে আমাদের দুজনকেই নতুনভাবে গড়তে হবে এই সম্পর্ক। এবারে বলবো, ভুলগুলো চিহ্নিত করে সমাধান করো, এড়িয়ে নয়, মিটিয়ে। প্রায় সবাই ফেরার পর পুরনো সমস্যাগুলো এড়িয়ে যেতে চায়। তুমি যদি বলো, আরে থাক, এখন ভালো সময়, এগুলো নিয়ে কথা বলে মন খারাপ করো না, তাহলে তুমি আবার সেই পুরনো ভুলকেই জায়গা করে দিচ্ছ। বরং যা করবে, বসো একদিন, খোলামেলা আলোচনা করো, আগে কি কি ভুল হয়েছিল, কে কিভাবে অবদান রেখেছিল, সেটা বিশ্লেষণ করো। দোষারোপ নয়, বরং সলিউশন বা সমাধান খুঁজে বের করো। প্রয়োজনে লিখে ফেলো। বাউন্ডারি, প্রয়োজন, ট্রিগার পয়েন্ট, এগুলো ঠিক করো। বাস্তব সম্পর্ক চলে না শুধু ভালোবাসায়, চলে বোঝাপড়ায়, স্পষ্টতায়। একে অপরের চাওয়ার সীমা ঠিক করো। ন্যায্যতা ছাড়া সম্পর্ক টেকে না। শোনো, পুরনো সম্পর্কগুলো ভেঙে যায় কারণ একজন চায় সবকিছু, আরেকজন দেয় শুধু সুবিধা মতো। একজন দেয় সময়, ভালোবাসা, আর একজন নেয় এবং দূরে সরে যায়। তুমি এবার যদি চাও সম্পর্ক সত্যিই টিকে থাকুক, তাহলে একটা পারস্পরিক চুক্তির মতো পরিষ্কার বোঝাপড়া দরকার। তাকে বাস্তব প্রশ্ন করো, তুমি ঠিক কি চাও এখন থেকে? তুমি কিসে স্বস্তি পাও আর কিসে না? আমাদের সীমারেখা কি হবে? কোন জিনিসে আমরা স্টেপ ব্যাক নেব? সমস্যা হলে আমরা কিভাবে সামলাবো? এসব প্রশ্ন রোমান্টিক না হলেও দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য অত্যন্ত জরুরি। এবারে বলবো, ভবিষ্যতের সমস্যা এড়াতে নিয়মিত আলোচনা রাখো। মেইনটেনেন্স না করলে যন্ত্র ভেঙে পড়ে। এই ব্যাপারটা সবচেয়ে বেশি অবহেলিত, কিন্তু বাস্তবে সবচেয়ে কার্যকর। শুধু প্রেম বা একসাথে সময় কাটালেই সম্পর্ক চলে না। তুমি যদি রেগুলার চেক ইন না করো, তাহলে পুরনো সমস্যা আবার মাথা চাড়া দিয়ে উঠবে। এর জন্য যেগুলো করবে, প্রতি সপ্তাহে বা 2 সপ্তাহে একবার একটা 30 মিনিটের রিলেশনশিপ চেক ইন, যেখানে কথা বলবে, আমরা কেমন আছি। কোনো কষ্ট জমা হয়ে আছে কি? কারো মনে কোনো রাগ বা অভিমান আছে কি? আমরা একে অপরকে সহযোগিতা করছি কিনা? এটা শুনতে ক্লিনিক্যাল লাগলেও বাস্তবে এটাই সবচেয়ে বেশি রিলেশন টিকিয়ে রাখে। তুমি যেন নিজের আত্মসম্মান না হারাও। এবার শর্তহীন নয়, পরিণত সম্পর্ক। ফেরার সময় অনেকেই ইমোশনালি দুর্বল হয়ে পড়ে। ও ফিরে এসেছে, আমি যাই হই, সে যেন আবার না চলে যায়। এই মাইন্ডসেট অনেকেই আবার অসুস্থ আত্মত্যাগী করে তোলে। এটা করলে তুমি আবার একপাক্ষিক হয়ে যাবে। বরং এগুলো করো, নিজের প্রয়োজন স্পষ্ট করো। যদি কিছু ভালো না লাগে, জানাও। যদি সে আবার পুরনো ব্যবহারে ফিরে যায়, ওয়ার্নিং দাও। সম্পর্ক মানে তুমি নিজেকে মুছে ফেলবে না। তুমি মানুষ, চিরদিন বোকার মতো শুধু দিয়ে যাবার জন্য ন। ফিরে আসা মানে নতুন করে শুরু করা, নাকি সব আগের মতো হবে। তুমি ফিরেছো, সেটা ভালোবাসার জয়ের মতো। কিন্তু এবার যদি আমরা পুরনোভাবে শুরু করি, তাহলে আমরা আবার আগের জায়গাতেই ফিরে যাব, ভাঙা দেয়ালে পুরনো রং লাগানোর মতো। তুমি যদি তাকে আবার পাও,
তাহলে সেটা তোমার সুযোগ একটি পরিণত, নির্ভরযোগ্য, পরস্পর সম্মান নির্ভর সম্পর্ক গড়ার। না হলে সেটা হবে শুধু পুরনো ভুলের এক নতুন চক্র। এবার আসি শেষের কথায়। যদি সে আর না ফেরে, তুমি যদি সবকিছু করো, নিজেকে পাল্টাও, ধৈর্য ধরো, সম্মান দেখাও, সময় দাও, স্পষ্টভাবে বোঝাও, বারবার চেষ্টা করো, তবুও সে যদি চুপ থাকে, ইগনোর করে বা আরো দূরে সরে যায়, তাহলে এটা মেনে নিতে হবে সম্পর্কটা একতরফা হয়ে গেছে। এবং এখানেই আসে বাস্তব জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা। তুমি যতই চাও, অপরপক্ষ না চাইলে সম্পর্ক হয় না। প্রথমে বলবো, মেনে নেওয়ার সাহস। প্রত্যাখ্যান মানে ব্যর্থতা নয়। অনেকে ভেঙে পড়ে কারণ তারা ভাবে, আমি তো সব করলাম, তাহলে শেষ কেন হলো? আমি তো তাকে ভালোবাসি, তাহলে সে ফিরলো না কেন? বাস্তবিকতা হলো, ভালোবাসা কখনো একতরফা চালানো যায় না। সম্পর্ক তখনই মেরামত হয় যখন দুজনে তাতে শ্রম দেয়। যদি সে না চায়, তবে তুমি হাজারটা চেষ্টা করলেও সেটা হবে নিজেকে ক্ষত বিক্ষত করার সমান। তাই এই সময়টায় সবচেয়ে বেশি দরকার হয় নিজেকে দোষ না দেওয়া এবং বাস্তবতা মেনে নেওয়ার সাহস। দ্বিতীয়ত, আত্মসম্মান বজায় রাখা। সম্পর্কের থেকেও বড় নিজের সম্মান। হয়তো তুমি তাকে ভালোবাসো, হয়তো সে তোমার জীবনের অনেক কিছু ছিল, কিন্তু প্রশ্ন হলো, তুমি কি এমন একজনের জন্য নিজেকে ভেঙে ফেলবে যে তোমাকে নিয়ে ভাবেই না? তুমি কি এমন কারোর জন্য অপেক্ষা করবে যে নিজের ইচ্ছামতো যেতে আসতে চায়? তুমি কি এমন একটা জায়গায় আটকে থাকবে যেখানে সম্মান নেই, স্পষ্টতা নেই, ভালোবাসা নেই, শুধু অভ্যেস আছে? সত্যিকারের সম্পর্ক ভালোবাসার পাশাপাশি সমান শ্রদ্ধাও দাবি করে। আর যেখানে শুধু একপাক্ষিক আকাঙ্ক্ষা থাকে, সেটা সম্পর্ক নয়, সেটা আত্মবচনা। তৃতীয়ত, নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা। হার মানা নয়, আগামীর পথ তৈরি। যদি সে না ফেরে, তখন তোমার দুটি পথ থাকে। এক, ভেঙে পড়া, নিজেকে দোষ দেওয়া, মানুষের ওপর আস্থা হারানো। দ্বিতীয়ত, কষ্ট মেনে নিয়ে নিজেকে নতুন করে তৈরি করা। বুদ্ধিমানেরা দ্বিতীয়টাকে বেছে নেয়। এই সময়টা নিজের ফোকাস ক্যারিয়ারে দাও, নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে আনো, নিজের পছন্দ অপছন্দ আবার খুঁজে বের করো, বন্ধু, পরিবার, নতুন মানুষের সঙ্গে সংযোগ বাড়াও। ভবিষ্যতের জন্য এমন একজন হয়ে ওঠো যে নিজে সম্পূর্ণ। মনে রেখো, সবচেয়ে আকর্ষণীয় মানুষ সেই যে হারানোর পরও নিজেকে ধরে রাখতে পারে। চতুর্থ, সম্পর্ক শেষ হতে পারে, কিন্তু জীবন নয়। অনেক সম্পর্ক ভেঙে যায়, কিন্তু তার মানে এই নয় যে তুমি ভালোবাসার অযোগ্য, তুমি ব্যর্থ, তুমি তুচ্ছ। বরং বাস্তবিকতা হলো, অনেক সময় কিছু সম্পর্ক শেষ হয় শুধু এই কারণে তোমাদের পথ আলাদা। হয়তো এই সম্পর্ক তোমাকে শেখাতে এসেছে কিভাবে নিজের সীমা চেনা যায়, কিভাবে প্রতিকূলতার মধ্যেও দাঁড়িয়ে থাকা যায়, কিভাবে পরিণত ভালোবাসার সংজ্ঞা বোঝা যায়। এই অভিজ্ঞতা তোমার ভবিষ্যতের সম্পর্ককে আরো সঠিক ও স্থিতিশীল করতে সাহায্য করবে। পঞ্চম, সম্পর্কের মৃত্যু তোমার শেষ নয়। তুমি চেষ্টা করেছো, সেটা দুর্বলতা নয়, সাহস। তুমি সম্মান দেখিয়েছো, সেটা বোকামি নয়, বড় মনের পরিচয়। তুমি ছেড়ে দিচ্ছ, সেটা পরাজয় নয়, নিজের ভালোবাসার মর্যাদা রক্ষা করা। তুমি তাকে ভালোবাসতে পারো, মিস করতে পারো, স্মৃতি মনে করতে পারো, কিন্তু তার মানে এই নয় যে তুমি সেই ভালোবাসার জন্য নিজেকে হারিয়ে ফেলবে। তুমি একা, ঠিক আছে, কিন্তু তুমি শেষ হয়ে যাওনি। তুমি এখনো সেই মানুষ যে সত্যি ভালোবাসে, চেষ্টা করে, গড়ে তোলে। এবং ঠিক একদিন তোমার সামনে এমন কেউ আসবে যে ফিরে যাবে না, বরং পাশে থাকবে। শেষ লাইনে বলবো, সত্যিকারের সম্পর্ক শুধুই আবেগ দিয়ে চলে না। এটা অনেকের বুঝতে সময় লাগে। সম্পর্ক মানেই সারাক্ষণ ভালোবাসা, মিষ্টি কথা, একসাথে থাকা। এই চিন্তাগুলো আসলে সিনেমার ভাষা। বাস্তবে দীর্ঘস্থায়ী সম্পর্ক চলে বোঝাপড়ায়, পরিণত ব্যবহারে, সময় দেওয়ায়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, দুজনের সমান চেষ্টা ও দায়বদ্ধতা দিয়ে। তুমি যদি নিজের জায়গা থেকে সত্যিই চেষ্টা করো, নিজের ভুলগুলো চিনতে শেখো, তাকে বোঝার চেষ্টা করো, সময় দাও, স্পেস দাও এবং আত্মমর্যাদা বজায় রেখে সম্পর্কটা ধরে রাখার চেষ্টা করো, তাহলে তোমার দায়িত্ব তুমি পালন করেছো। কিন্তু এরপরও যদি সে ফিরে না আসে, তাহলে এটা তোমার ব্যর্থতা নয়, এটা সেই সম্পর্কের পরিণতি যেখানে দুজন মানুষ আর একসাথে হাঁটতে পারেনি। ভালোবাসা কখনো একপাক্ষিক ভারে দাঁড়িয়ে থাকতে পারে না। একজন টানলে আরেকজন ঠেললে সে সম্পর্ক শুধু সময়ের অপেক্ষা। যতই চেষ্টা করো, তুমি হারাওনি, তুমি তৈরি হয়েছ। তুমি যদি নিজের জায়গা থেকে 100% সত্যিকারের আচরণ করো, তাহলে তুমি হারাও না, ইভেন যদি সেই মানুষটা ফিরে না আসে। কারণ তখন তুমি জানো তুমি যা পারতে তা করেছো, আর সেই প্রক্রিয়ায় তুমি নিজের ভিতরে দুর্বলতা চিনেছো,
নিজের মানসিক শক্তি বাড়িয়েছো, কিভাবে সম্পর্ক চলে সেটা বুঝেছো, আর সবচেয়ে বড় কথা, তুমি জেনেছো কখন চাইতে হয় আর কখন ছেড়ে দিতে হয়। ভালোবাসা হতেই পারে, কিন্তু বোঝাপড়ার অভাব হলে সম্পর্ক টেকে না। তুমি যদি নিজের জায়গা থেকে পরিপূর্ণভাবে সৎ থাকো, সংযত থাকো এবং নিজের মান বজায় রেখে সম্পর্কটা ধরে রাখার চেষ্টা করো, তাহলে সম্পর্ক ফিরবেই। আর না ফিরলেও তুমি জানবে তুমি নিজের কাছে কখনো হারোনি। কারণ জীবনের প্রতিটি সম্পর্ক তোমাকে ভাঙে না, কিছু সম্পর্ক তোমাকে গড়ে তোলে। কথা দিয়েছিলাম ভিডিওটি দেখলে ঠকবে না। আশা করি আমার প্রতিশ্রুতি আমি রাখতে পেরেছি। এবং তোমার পরিচিত এরকম যারা হৃদয় ভাঙা বন্ধু বা বান্ধবী আছে, তাদের মধ্যে শেয়ার করে দাও এই কঠোর বাস্তবতা। তারাও জানুক, তারাও তাদের সম্পর্ককে অমর করে তুলুক। টিকে থাকুক ভালোবাসা, টিকে থাকুক প্রেম, টিকে থাকুক পৃথিবী।